আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গরিবের শিবলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনেক সুন্দর একটা রেসিপি বানাবো ঘরোয়া পদ্ধতিতে। যারা ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি। এখানে আমরা আগের থেকে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ওখানে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। অল্প কিছু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে তেলটা গরম করে নিতে হবে। আমরা গরিব মানুষ ভাই, তাই আমরা ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়ে আমরা রান্না করি। এখন আমরা এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। মানে ডিমটা পোচ করতে হবে সুন্দরভাবে। ডিমটা দিয়ে সুন্দরভাবে পোচ করে নিতে হবে। যেমন করে আপনারা সাধারণত পোচ করেন তেমন করে পোচ করে নিতে হবে। ডিমটা ভেঙে তারপর ডিমের উপরে একটু লবণ দিয়ে ডিমের পিঠে সুন্দরভাবে ভেজে নিতে হবে। কুসুমটা আপনারা ভেঙে দিলেও পারবেন, আবার আমন রাখতেও পারবেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমরা ডিমের কুসুমটা ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে সুন্দরভাবে ডিমটা একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পরে আস্তে আস্তে ডিমটা হবার পরে ডিমটা আমরা সুন্দরভাবে ফ্রাই প্যানটা নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি যাতে তেলটা সব দিকে যায়। এখন আমরা ডিমটা উল্টিয়ে নিচ্ছি। ডিমটা উল্টিয়ে পিঠে সুন্দর করে পোস্ট করে নিতে হবে। সুন্দরভাবে পোস্ট করে নিতে হবে। দেখেন প্রায় হয়ে এসেছে ডিমের দুই পাশটা। এখন আমরা ডিমটা তুলে নিলাম। তুলে নিয়ে ওই ডিমের তেলেই আমরা অল্প কিছু পেঁয়াজ আর অল্প কিছু মরিচ কুচি, অল্প কিছু পেঁয়াজ কুচি অল্প কিছু মরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেব লাল লাল করে। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি মরিচ কুচি মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এখন আমরা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলাটা হালকা কষে আসলে তখন আমরা এর ভিতরে পোস্ট করে রাখা দুটো ডিম দিয়ে দিলাম। দুটো ডিম দেওয়ার পরে ডিমের এই পিঠে যাতে মশলা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ রাখার পরে আমরা আরেকটু পানি দিয়ে দিলাম। এটা আমাদের সম্পূর্ণই নতুন রেসিপি, আপনারা সবাই ট্রাই করবেন। খুবই মজার রেসিপি। তারপরে ডিমটা আমরা উল্টিয়ে নেব। এখন আমরা ঢেকে দিয়েছিলাম। এখন ডিমটা হয়ে গেছে প্রায়। এখন আমরা প্লেটে সার্ভ করব। এখন আমরা প্লেটে ডিমটা সার্ভ করছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে ডিমের। ডিমটা খেতেও অনেক মজা হয়েছে। ডিমটা আমরা সার্ভ করছি। দেখুন ডিমটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন আমার ভাবনা তাকে আমরা আলু ভর্তা থেকে ডিমটা দিয়েছি, সে খাচ্ছে। ডিমটা খুবই সুস্বাদু হয়েছে সেটা বলছেন। ডিমটা খেতে বলছে খুবই সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। রেসিপিটা